দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইউলের উপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছে দেশটির দুর্নীতি বিরোধী অনুসন্ধান ব্যুরো। গেল সপ্তাহে সামরিক আইন জারিকে কেন্দ্র করে অনুসন্ধানের আওতায় থাকা ইউনের বিরুদ্ধে অনুসন্ধান ব্যুরোর প্রধান কৌশলী এই নিষেধাজ্ঞা দিয়েছেন। সেই সঙ্গে ইউন প্রশাসনের কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তার উপরও ভ্রমণ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। সোমবার ৯ ডিসেম্বর পার্লামেন্টের শুনানিতে প্রেসিডেন্টের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে এমন প্রশ্নের জবাবে দেশটির উচ্চপদস্থ কর্মকর্তাদের দুর্নীতি অনুসন্ধান কার্যালয়ের প্রধান ও ডং উন বলেন, তিনি ইউনের বিদেশ ভ্রমণ নিষিদ্ধ করেছেন। এর আগে রোববার ক্ষমতাসীন দল পিপিপির প্রধান হান ডং হুন জানান, পদত্যাগের আগে কূটনীতি সহ রাষ্ট্রীয় কোনো বিষয়ে জড়িত থাকতে পারবেন না ইউন। তার এই বক্তব্য নিয়ে সমালোচনা করেছে বিরোধী দল ডেমোক্রেটিক পার্টি। এর আগে শনিবার অভিশংসন থেকে রক্ষা পান প্রেসিডেন্ট ইউন। ক্ষমতাসীন দলের সদস্যরা পার্লামেন্টের অধিবেশন বয়কট করলে বেঁচে যান তিনি। তারও আগে গত ৩ ডিসেম্বর রাতে জাতির উদ্দেশ্যে দেয়া এক ভাষণে রাষ্ট্রবিরোধী শক্তিকে সমূলে উৎপাটনের কথা বলে হঠাৎ করেই সামরিক আইন জারির ঘোষণা দেন ইউল। তার এই ঘোষণা স্তম্ভিত হয়ে যায় পুরো দক্ষিণ কোরিয়া। তবে সামরিক আইন জারির কয়েক ঘন্টার মধ্যে প্রত্যাহারের ঘোষণা দিলেও ইউলের অপ্রত্যাশিত এই ঘোষণায় দেশটিতে রাজনৈতিক অস্থিরতা দেখা দেয়। প্রেসিডেন্টের পদত্যাগের দাবিতে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে দেশটিতে। সোমবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইউল এখনও আইনত কমান্ডার ইন চিফ। তিনি পদত্যাগ করেননি, কিন্তু তার বিরুদ্ধে জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাদের মধ্যে ক্রমবর্ধমান বিরোধিতা তার ক্ষমতাকে প্রশ্নবিদ্ধ করেছে।